নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও দেখতে পাচ্ছেন সব কাজই সেরে নিয়েছি। হ্যাঁ, কারণ আজ একটু কাজও ছিল, বাড়িতে মিস্ত্রিরাও ভুলে গেছে। আর আপনাদের দাদা বলেছিল যে একটু রেডি হয়ে থাকতে, আনো আসা যাবে, কারণ আপনাদের দাদা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট করেছিল দাদা অফিস থেকে আসার সময়। তো দুটো বাইক সামনাসামনি এসে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দাদার, আর একটু লেগেছে হাতে। আর বাইকটার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, আরও কিছু কাজ করানো ছিল বাইকটা, যার জন্য আনো আসা টালিগঞ্জে। তো দাদা বলেছিলো যাবে, আর তার আগেও একটু ব্যাংকে কিছু কাজ ছিল। তো আপনাদের দাদা সকাল সকাল বসলো যে তুমি একটু রেডি হয়ে নাও, কাজগুলো করে নিয়ে এবার আমরা বাড়াবো। আর রান্নাটা সেদিনকে শাশুড়ি মাই করেছিল, কারণ আমাদের সকালে রান্না হয়। আর ওই দিনকে এমনি আমি সকাল 6টার সময় উঠেছিলাম, আর ভালো লাগছিলো না বলে আর রান্নাটা কিছু করতে পারিনি। তো তারপরে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আমি আর আপনাদের দাদা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, সেখানে কাজপত্রগুলো সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাইকটা সারানোর জন্য। আর নদীকে মিস্ত্রিদের খাবার টাবারগুলো দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ আমরা জানতাম যে হয়তো আস্তে আস্তে 1টা 2টো বেজে যাবে। তো সব কাজ সেরে নিয়েই এসেছিলাম, বাকি কাজগুলো মা সব সেরে নিয়েছিল। আর দেখতেই পাবেন এক্ষুনি যে আপনারা দাদা এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে তেলের ওই যে মোবিলটা যে থাকে না, তো মোবিলের ঢাকনাটা খুলে চলে গেছিলো। আর আপনাদের দাদা ভালো করে দেখছিলো, কারণ ওই জিনিসটা পাওয়া যাচ্ছিলো না এখানে। আর তারপরে সব কিছু সারিয়ে টারিয়ে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এসে তো খাওয়া দাওয়া একটু সেরে নিয়েছিলাম, খিদে পাচ্ছিলো, একটা ফল কিনছিলাম। তো তারপরে দেখছিলাম যে কতদূর কী কাজ আছে, কাকার সাথে একটু আড্ডা মারছিলাম, একটু ইয়ার্কি করছিলাম। তো সব কিছু সেরে টেরে নিয়ে কাজগুলো করে নিয়ে তারপরে মা বলছিলো যে পুজোটা করবো, আমি তুমি যেটা চান করে নাও। তো আমরা চান টান করে নিয়ে তারপরে পুজো করলাম আমিও, মানে আমাদের বাড়ির 4জন, তো আমরা 4জনে পুজো করি সবাই প্রত্যেক দিনই। তো মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমিও পুজোগুলো সেরে নিলাম, সেরে নেওয়ার পরে তারপরে খেতে যাওয়ার আগে দেখি যে কাকা আর ভাইরা সব ওই টাইলস কাটিংগুলো হচ্ছিলো। তারপরে সব কিছু আস্তে আস্তে সব ওরা করছিলো, তারপরে আমরা খেয়ে দিয়ে নিলাম। হ্যাঁ, আর লাঞ্চের দিকে ক্যামেরাটা ধরতে পারিনি, কারণ হাফ দিন ভুলেই যাই ক্যামেরাটা ধরার জন্য। কী করবো বলুন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে ঠিকই। আর এই চোখে এদের এসেই চলে এসেছিলাম যে টাইলস দেখতে, যে কিরম কী লাগা আছে দেখি। ওই যে আমাদের ওই জানলাটাতে 7 ফুটে জানলা করা হয়েছিল, একটাই জানলা বড় দিকে করা হয়েছিলো। তো ওটাতে দাদা বললো যে তাহলে পরে টাইলস দিয়ে দেবো, ওটা সিমেন্ট করবো না। তো যেটা ভালো বুঝবে তো সেটাই করা হবে। আর আপনাদের দাদা কাজ দেখছিলো, আর আমার শাশুড়ি মা একটু কাজ দেখতে এসেছিলো, দেখতেই পাচ্ছি সবাই। তারপরে আর আমি ছিলাম না, আর সকালবেলা উঠে সত্যিই শরীরটা আর দিচ্ছিলো না, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের দাদা ছিল সামনে, আমি আর যাইনি, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে কাকাদের জন্য মা দিদা আছে, তো ওনাদের জন্য সব চাটা সব করাচ্ছিলো, তো ওই চাটাগুলো করছিলাম। তবে চাটা করার পরেতে তো কিছুই না, সামান্য কিছু কাজ ছিল, সেগুলো ঘরেরই কাজ ছিল, সেগুলো কিছু সেরে টেরে নিয়ে আর আপনাদের দাদা বললো যে আজকে তোমাকে রান্না করতে হবে না, আমি আজকে রান্না করছি। তো ওই জন্য তোমাদের দাদা আজকে রান্না করেছে চিকেন। তো ভালো হয়েছিলো খেতে, জাস্ট আমি শুধু রুটিটা করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। হ্যাঁ, ঠাকুর ঘরের ফ্লোরের রঙ করা আসতে আর দেওয়ালগুলোতে রঙ করা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঘরের টাইলস করা কমপ্লিট হয়ে গেছিলো। কেমন লাগছে কিন্তু সবাই জানাবেন, অবশ্যই একটা কিন্তু কমেন্ট করবেন যে ঘরের টাইলসটা কিন্তু আমাদের কেমন ঠিক লাগছে। হ্যাঁ, বা আস্তে আস্তে সব কিছু দেখাবো, রঙ হবে, কারেন্টের কাজ হবে, সব কিছু দেখাবো। এই যে আপনাদের দাদা দেখছেন বেশ সুন্দর রান্না করতে পারে। হ্যাঁ, আমার বর কিন্তু খুব ভালো রান্না করে, খুব টেস্টিও হয় খেতে। যখন আমার মা খুব অসুস্থ থাকে তখন আমার বর রান্না করে, দেওর রান্না করে, ও অতটা সময় পায় না, কিন্তু তোমাদের দাদা রান্না বান্না করে মাঝে মধ্যে। আর আপনাদের দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী রান্না হচ্ছে, তো আপনাদের দাদা বললো এটা চিকেন ফ্রাই করছে। ও মানে ওর মাথা থেকে যেটা আইডিয়া আসে ও সেইভাবেই রান্না করে। ও ওই যে ফোন দেখে রান্না বা বই দেখে রান্না ওর সব নিয়ে হতো, ও যেটা ভালো লাগে ও সেটাই রান্না করে নেয় সেদিনকে। আর এই যে আমরা সব মুড়ি খেতে বসে পড়েছিলাম, খুব খিদে পাচ্ছিলো ওই 7টা 8টার দিকে, তখন মুড়ি খাচ্ছিলাম। আর আপনাদের দাদা তো মুড়ি খায় না, ও মুড়ি খাচ্ছিলো দেখি।
রাতে ক্যামেরাটা ধরতেই ভুলে গেছিলাম, যার জন্য আর নেক্সট পার্টগুলো আর আসাই হয়নি। তা এমনিও কাজ হতে রাত ধরুন 10:30 বেজে গেছিলো, তো আরোই ধরা হয়নি ওই জন্য ক্যামেরা। আর শরীরটাও ভালো লাগছে না, তো তাড়াতাড়ি ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। নেক্সট ব্লগ নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি।